আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন না কেন আমার এই ভিডিওটি সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার শেয়ার করব। এই আচারটি কিভাবে বেশি দিন সংরক্ষণ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি অত্যন্ত মজা, লোভনীয় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ফ্রিজ ছাড়া, রোদ ছাড়া, এমনি বাইরে। আর হালকা একটু রোদে দিলে তো কথাই নেই, অনেক দিন ধরে বাইরে থাকবে। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে আমি কি কালো জামটি বানিয়েছি, আজ কিভাবে এই রেসিপিটি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি দেখে একবার হলেও উপকার হবে। এই জলপাইয়ের কালো জাম মিষ্টি আচার। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই কিভাবে এই জলপাইয়ের মিষ্টি আচারটি বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই পানিতে আমি সিদ্ধ বসাবো। প্রায় জলপাইগুলো যাতে ডুবে ডুবে থাকে ওরকম পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় এর মধ্যে আমি 1 চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব, যাতে করে এটা সিদ্ধ হলে কালারটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর লবণটাও যাতে এর মধ্যে একটু হলেও ঢুকে। এটাকে 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, এতেই নরম হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি 4-5টা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি কিছুটা। এর সাথে আমি আলাদা করে জিরা আর ধনিয়া গুঁড়ো অ্যাড করব, সেটা আলাদা করা আছে তাই এখানে আমি দেখালাম না। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো 5 ফোড়ন টেলে নিচ্ছি। আর সেখানটায় আমি হাফ টেবিল চামচের মতো ধনিয়া আর জিরা গুঁড়া অ্যাড করে দেবো, মোট 2 টেবিল চামচের মতো দেব। আর এটাকে আমি একটু টেলে নিচ্ছি। এটাকে মাঝে মাঝে হালকা হালকা করে ব্যবহার করব, আস্তে আস্তে একবারই সব ব্যবহার করব না। আমি এই দেখুন শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা জলপাইগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। হাতে তো ধরা যাবে না, গরম। এটা ঠান্ডা হলেও করলেও ভালো হবে, তাহলে হাতে আর গরম লাগবে না, কিন্তু আমি গরম অবস্থাতেই করে নিচ্ছি। এতে জলপাইটা ম্যাশ করতে অনেক সুবিধা হবে। তো হাতে প্রচণ্ড গরম ছিল, হাতে গরম লাগছে, সেই কারণে আমি একটা গ্লাস ব্যবহার করেছি, এভাবে করা যাচ্ছিল না। তো গ্লাস দিয়ে আমি একদম মথে করে নিচ্ছি। আমি যেহেতু জলপাইয়ের আটিগুলো সাথেই রাখবো, মানে বিচিগুলো, তো আমি বিচিগুলো ফেলছি না, আমি গ্লাসটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এটাকে আমি যতক্ষণ না ভালো করে ম্যাশ হচ্ছে ততক্ষণ আমি এটাকে করব। প্রায় আমার 5-6 মিনিট সময় লেগেছে। এই দেখুন, এর চেয়ে বেশি ম্যাশ করতে হবে না। এটা যখন চুলায় দেব তখন অলরেডি আরও গলে যাবে, তখন বোঝাও যাবে না এই দানাটা। আমি এখন পাত্রে বসিয়ে দিয়েছি আচারের জন্য। এতে সরিষার তেল দিয়ে দিয়েছি, খুব বেশি দিতে হবে না। এখানে প্রায় 150 গ্রামের মতো দিয়ে দিয়েছি তেল। খুব বেশি তেল লাগে না, এতে কম তেলে সুন্দর হয়। তো এতটা আবার কম তেল নয়। এতে আমি এলাচ দিয়ে দিয়েছি 2টা, দারুচিনি দিয়ে দিয়েছি 3 টুকরা, তেজপাতা 1টা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি একটু কম ঝাল করব, যেহেতু বাচ্চারা খাবে। এই তেলের মধ্যে চাইলে জিরা আর 5 ফোড়নও দেওয়া যায়, কিন্তু ওটা আস্তে আস্তে কামড় লাগলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি দিলাম না। আর এখন ম্যাশ করা জলপাইটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। আমি লবণ প্রিয় মানুষ, লবণ না হলে আমার হয় না। আর এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি, একদম ভরে ভরে বড় কাপের 1 কাপ দিয়ে দিয়েছি। এটা অনেকটা মিষ্টি হয় আচার। তো এটার মধ্যে যদি পরে মনে হয় যে আরও কিছু চিনি লাগবে, তাহলে আমি আরও চিনি অ্যাড করে দেব। এটা যার যার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। টক ঝাল খেতে চাইলে টক ঝাল রাখবেন। তো এখানে প্রায় আমি 300 গ্রামের মতো চিনি ব্যবহার করব। এখন আমি যে মশলাটা ফাঁকি করে রেখেছি সেটা কিছুটা দিয়ে দিলাম এটার সাথে অ্যাড করার জন্য। এটার সাথেও জাল হবে। আমি মশলাগুলো সব একেবারেই দিব না, আস্তে আস্তে ব্যবহার করব, যাতে করে এটা ধাপে ধাপে এটার সাথে মিশে ভালো লাগে। এখন দেখুন চিনিটা পানি ছেড়েছে, এটা একটু পানসে টাইপের দেখা যাচ্ছে।
এটাকে আস্তে আস্তে জাল করব, এটা শুকাবে আর এটার কালারটা একদম কালো টাইপের, মানে লালচে কালো টাইপের হয়ে আসবে পারফেক্ট আচারের রঙে। তো সে পর্যন্ত এটাকে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। আর এটাকে অনবরত নাড়ার উপরে রাখতে হবে, যেহেতু এতে পানি নেই। এটা তলানিতে লেগে যেতে পারে, আর তলানিতে লাগলে একদম ভালো লাগবে না, টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে। এটার টেস্ট ঠিক রাখতে হলে কোনো পোড়া লাগতে দেওয়া যাবে না। এটাকে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। আর আমার এই পর্যায়ে মনে হয়েছিল চিনিটা আরেকটু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দিয়েছি। মোটমাট 300 গ্রামের মতো হবে। তো এখানে আমি চিনিটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমি টক ভাবটা একদমই কম রাখবো, মানে সামান্যতম টক ভাব। এটা পুরোটাই মিষ্টি আচার। তো এই দেখুন এটা এরকম হচ্ছে, এটা আস্তে আস্তে হবে। আর এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না কম না বেশি, এক জালে এটাকে করতে হবে। তো এটাকে দেখুন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে, আস্তে আস্তে এটা ঘনত্ব বেড়ে যাচ্ছে। এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টে এটা করতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাদা সিরকা, প্রায় 2 টেবিল চামচের মতো এই সাদা সিরকা দিয়ে দিচ্ছি। কারণ এই সাদা সিরকাটার ফলেই এই আচারটা দীর্ঘদিন ফ্রিজ ছাড়া বাইরে সংরক্ষণ করা যাবে, আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না। তো এই সিরকাটা আগেও দিতে পারেন, আমি এখন দিয়ে দিলাম। এটা প্রথমে দিলেও ভালো হয়, কোনো সমস্যা নেই। তো এখন দেখুন আচারটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে একদম একটু শক্ত টাইপের হয়ে আসছে। এটা দেখেই বুঝে নিতে হবে কেমন হচ্ছে, আর লালচে ভাব হয়ে আসছে। তো এটাকে আমি অনবরত নেড়ে, এখন আরও নাড়াটা বেশি রাখতে হবে, কারণ তলানিতে এখন লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব। আমি আটি সহই নিয়েছি, আচারে আটি না থাকলে আমার ভালো লাগে না। তো আচারটা এখন প্রায় হয়ে আসছে, আরও কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো এটাকে জাল করে নেব। এই আচারটা আর কি আপনারা দেখে বুঝতে হবে কতক্ষণ এটা লাগবে, তবে এটা যতক্ষণ না শুকিয়ে শক্ত টাইপের না হয়ে আসছে ততক্ষণ এটা করবেন। আর জালটা ততক্ষণ পর্যন্ত এক টাইপেরই থাকবে, মিডিয়াম টাইপের। এটা জাল বাড়ানো কমানো যাবে না। এখন আমি এই আরও যে মশলাটা আছে এখান থেকে আরও অর্ধেকটা দিয়ে দেব। আর এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এটাকে এখন নেড়ে মিশিয়ে নেব। আসলে এই মশলাটা আস্তে আস্তে দিচ্ছি এই কারণে, যাতে মশলাটা লাগে আর মশলাটার টেস্টটাও ভালো আসে। তাই আমি এটাকে আস্তে আস্তে মেশাবো, একসাথে দিয়ে দেব না। বাকিটা আমি নামিয়ে দেব। এখন দেখুন কতটা আঠালো, একদম হালুয়া টাইপের হয়ে আসছে। এটাকে আরও একটু জাল করব। দেখুন অনেকটা হয়ে আসছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো শক্ত টাইপের হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটা যারা দেখবেন, যাদের কাছে ভালো লাগবে, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটাকে আগে যাওয়ার সুযোগ করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমার আচারটি একদম হয়ে গেছে, আঠালো টাইপের হয়ে গেছে। আমি যেরকম রাখতে চাই সেরকম হয়ে গেছে, কারণ এটা নামালে আরও শুকিয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে নিলাম। আর বাদবাকি যে মশলাটুকু ছিল আমি পুরোটা অ্যাড করে দিয়েছি। এখন দেখুন আচারটা কতটা কালার সুন্দর হয়ে আসছে। আসলে এখনও একটু হালকা সবুজ টাইপের রয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে ততই এটা কালার আরও চলে আসবে, আরও গাঢ় কালার চলে আসবে। তো এটাকে এখন সম্পূর্ণ ঠান্ডা হতে দেবে, এটা প্রচণ্ড গরম। এটাকে একটা পাত্রে এখন ঠান্ডা হতে দিতে হবে, তাহলে এটা শক্ত হয়ে আসবে, কালো জাম শেপ করার মতো অবস্থায় আসতে হবে, আর না হলে হাতে আঠালো টাইপের লেগে যাবে। আর এই দেখুন এই প্লেটে রেখে দিয়েছি, দেখতে আরো কতটা কালারফুল হয়ে গেছে। এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কালো জাম শেপ দেওয়ার মতো অবস্থায় চলে আসছে। তো এখন আমি হাতে তেল মাখিয়ে নেব। এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করেছি, যাতে করে হাতে না লেগে যায়। আর হাতটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি অবশ্যই। এখন আমি অল্প অল্প করে নেব, আর মাঝখানে একটা করে বিচি দেব, আর এটাকে আমি কালো জামের মতো শেপ দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে কালো জাম। এটাকে দেখুন এইভাবে দলা করে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার মন মতো আপনি শেপ দিয়ে নিতে পারেন, গোল করতে পারেন, এরকম করতে পারেন, চ্যাপ্টা টাইপের করতে পারেন, বা এভাবে কোনো শেপ না দিয়েও রেখে দিতে পারেন। এটা সারা বছরই ফ্রিজের বাইরে রাখতে পারবেন,
আর এটাকে যদি আরেকটু সামান্য রোদে দেওয়া যায় সেটা তো আরও ভালো হবে। তো আমি আর রোদে দেইনি, রোদে ছাড়া আমি যেহেতু ফ্রিজেই রাখবো, ঠান্ডা হলে আমার কাছে আচারটা খেতে ভালো লাগে, তাই আমি আর রোদে দেইনি। তো এটাকে আধা ঘন্টার মতো রোদে দিলে এটা আরও ভালো হয়, বেশি দিন থাকে। তো আমি এভাবে সবগুলো আস্তে আস্তে করে নেব। এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এই আচারের ভিডিওটা। আমার এ পর্যায়ে দেখুন সবগুলা কালোজাম বানানো হয়ে গেছে। জলপাই আচারের কালোজাম মিষ্টি আচার। তো এই আচারটি যারা খেয়েছেন তারা তো জানেনই কত যা মজা, আর যারা না খেয়েছেন তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এই আচারটি অসম্ভব মজা। আর এটাকে বাইরে রাখা যায়, ফ্রিজ ছাড়া বাইরেই রাখা যায়, মিনিমাম 6 মাসের মতো এটা নষ্ট হবে না, যেহেতু এটাতে সিরকা যাওয়া আছে। আর এটাকে যদি হালকা একটু রোদে দিতে পারেন তো কোনো কথাই নেই, সারা বছর জুড়ে এটা ভালো থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।